Good evening, everyone. Happy Republic Day to all of you. আমি ইউজুয়ালি সোশ্যাল সাইট বা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে লিগ্যাল অ্যাডভাইস দেওয়া খুব একটা প্রেফার করি না, কিন্তু চারিপাশের মানুষজনের লিগ্যাল ব্যাপার নিয়ে এমন সব ভ্রান্ত ধারণা রয়েছে, সেগুলো দেখে মনে হয় যে যদি এই সোশ্যাল সাইট ইউজ করে ছোট ছোট ব্যাপারে মানুষের মানুষকে যদি অ্যাওয়ার করা যেত লিগ্যাল ব্যাপার স্যাপারে। আর এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেক তাড়াতাড়ি অনেক মানুষের কাছে পৌঁছেও যাওয়া যায়, যার জন্য সোশ্যাল মিডিয়া সাইট একটা ভালো একটা মাধ্যম হতে পারে। তো সেই ভেবে আমি ঠিক করেছি এখন থেকে নিয়মিত চেষ্টা করব, নিয়মিত তো পারবো না, মানে মাঝে মাঝে চেষ্টা করব লিগ্যাল টপিক নিয়ে ভিডিও বানানোর, মানুষকে অ্যাওয়ার করার, মানুষের কাছে পৌঁছানো আমার ভিডিওর, আমার কথাগুলো। তো আজ থেকে আমি আজকে আমি যে ব্যাপারটা নিয়ে কথা বলবো সেটা হলো বেল, ক্রিমিনাল কেসের বেল। তো বেল কি? বেল হলো যখন কারোর এগেনস্টে একটা এফআইআর রেজিস্টার্ড হয়, সেই এফআইআর রেজিস্ট্রেশনের পর তারা কিন্তু একজন অ্যাডভোকেট বা একজন লয়ারের সঙ্গে কন্ট্যাক্ট করে। সেই অ্যাডভোকেট তারপর কি করে, কনসার্ন কোর্টে একটা বেল অ্যাপ্লিকেশন করে। বেল অ্যাপ্লিকেশনের পরে অনেক ক্ষেত্রে লার্নেড কোর্ট বেল অ্যাপ্লিকেশন অ্যালাউ করে, বেল দিয়ে দেয়। অনেক ক্ষেত্রে বেল অ্যালাউ করে না। যখন বেল অ্যালাউ করে না তখন হায়ার ফোরাম, আর বেল অ্যালাউ করলে তো হয়েই গেল। তো যখন বেল অ্যালাউ করে দিল তখন মানুষ কী করে, বেল পেয়ে গেছি মানে তারা ভেবে নেয় যে আমি তো আর কোনো আমার চাপ নেই, আমি তো বেল পেয়ে গেছি, আমার ওপর দিয়ে আমি বোধহয় নির্দোষ, আমি তো একদম নির্দোষ, আমার কোনো আর দায় দায়িত্ব নেই, চলো আমি এবার নিশ্চিন্তে ঘুমাই। কিন্তু বাস্তবে বা ক্রিমিনাল জাস্টিস সিস্টেম অনুযায়ী কিন্তু সেটা হওয়া উচিত নয়। আপনি তখনই পুরোপুরি নির্দোষ প্রমাণিত হবেন যতক্ষণ না আপনার ট্রায়াল কমপ্লিট হবে। তার মানে যতদিন আপনার ট্রায়াল চলবে, কোর্ট যতদিন না আপনার ভার্ডিক্ট দিচ্ছে, জাজমেন্ট দিচ্ছে আপনার কেসে, ততদিন কিন্তু আপনার ডেটে যে যে কোর্ট আছে সেখানে কিন্তু কনসার্ন কোর্ট যেটা আছে সেখানে কিন্তু আপনার হাজিরা দিয়ে যেতে হবে, এবং আপনার অ্যাডভোকেট বাকি যে যা যা করণীয় সেটা তো করবেই। তো দয়া করে বেল পেয়ে যাওয়ার পর ক্রিমিনাল কেস ইগনোর করবেন না। শেষ অবধি, ভার্ডিক্ট দেওয়ার দিন অবধি কেসকে ট্রিটমেন্ট করুন, লয়ারের সঙ্গে যোগাযোগ রাখুন, নিয়মিত আপনার কেস ফলো আপ করুন। না হলে কিন্তু যে সমস্যাটা হয়, বেশিরভাগ ক্ষেত্রে দেখি মানুষ বেল পেয়ে গিয়ে আর তো আসে না কোর্টের ধারে বারে, আমাদের সঙ্গে কন্ট্যাক্টও করে না, লয়ারদের সঙ্গে কন্ট্যাক্ট করে না। তো তখন কি হয়, 2-3টে ডেট অ্যাপিয়ার করলো না, তারপরে গিয়ে বাড়িতে চলে যায় একটা সামন, ওয়ারেন্ট ইস্যু হয়ে যায়। তো তারপরে আবার নতুন করে এই যে ডেটে আসলো না, তার জন্য ওয়ারেন্ট ইস্যু হলো, তার জন্য আবার নতুন করে বেল নিতে হয়। এই বেলটা কিন্তু ওই এফআইআর রেজিস্টার্ড হয়েছে ওই জন্য নয়, এটাই আপনি এলেন না তার জন্য আবার বেল নিতে হয়। তো দয়া করে এটা করবেন না। নিয়মিত ডেটে আসুন, কেস ফলো আপ রাখুন, আর সচেতন থাকুন। কারণ আমাদের আইনের ভাষায় ইগনোরেন্স অফ ল ইজ নট অ্যান এক্সকিউজ। আপনি কোর্টের কাছে গিয়ে বলবেন যে আমি তো এটা জানতাম না, কোর্ট কিন্তু সেই কথাটা শুনবে না, কারণ আপনি জানতেন না। আইন বলছে প্রত্যেকটা সিটিজেনের, আমাদের দেশের আইনগুলো জানা উচিত। জানা উচিত মানে জানতে লাগবে। কেউ যদি আজকে এসে কোনো সোনা চুরি করে বলে যে চুরি করার তো আমি জানতাম না, সেটা কিন্তু তার ডিফেন্স হতে পারে না। বা কেউ যদি এসে বলে যে আমি হেলমেট পরতে হয় এটা জানতাম না, তো এটা কিন্তু তার ডিফেন্স হতে পারে না। আপনি জানেন বা নাই জানেন, কোর্ট ধরে নেবে বা ক্রিমিনাল জাস্টিস সিস্টেম অনুযায়ী এটা ধরে নেওয়া হবে আপনি সবটা জানেন। তো তাই আইনি সচেতনতা কন্টিনিউ রাখুন। আর এই ছোটো ছোটো ভিডিও পেতে
আহ, এই এই ছোটো ছোটো বিষয় অ্যাওয়ার হতে মানুষের কাছে এই ভিডিওগুলো পৌঁছে দিন। আমার ভিডিও বলবো না, আমার সাথে সাথে আরও যারা এই ধরনের ভিডিও বানায় মানুষের মধ্যে স্প্রেড করুন, যাতে আমরা প্রত্যেকেই সচেতন থাকতে পারি, আমাদের ল অফ দ্য ল্যান্ড, নিজের দেশের আইনগুলো জানতে পারি। তাহলে কিন্তু অনেকভাবে আমরা সুস্থ থাকতে পারবো। সুস্থ মানে ফিজিক্যাল ওয়েলনেসের কথা বলছি না, মেন্টাল ওয়েলনেস অ্যান্ড ফ্রিলি হ্যাপিলি বাঁচার কথা বলছি। তো চলো, অনস অ্যাগেন হ্যাপি রিপাবলিক ডে টু অল অফ ইউ অ্যান্ড গুড নাইট।